ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পরশুদিন আমি চলে এসেছিলাম কলকাতায় দিদাবাড়িতে, কারণ আমাদের কালকে বাড়িতে পুজো ছিল, মানে দিদাবাড়িতে পুজো ছিল। তো কালকে আর ব্লগ করতে পারিনি, কারণ কালকের দিনটা একটু হেক্টিক ছিল, একটু বিজি ছিলাম। তো মারা সবাই উপোস করেছিল, ফেসবুকে পোস্টও করা হয়ে গেছে, মাসিমণি পোস্ট করেছিল। তো আজকে আমরা বেরোচ্ছি পরেশনাথের মন্দিরে যাব আর বিশ্ব বাংলায় যাব। বিশ্ব বাংলা কোনোদিনও যাইনি, আর পরেশনাথের মন্দির দিদার দেখার ইচ্ছা, মার খুব দেখানোর ইচ্ছা দিদাকে আর দাদুকে। তো আমরা সবাই আজকে মিলে যাচ্ছি, মানে এটা একটা সাডেন প্ল্যান ছিল, মানে হয়ে গেছে জাস্ট, মানে দুদিন আগে কথা হচ্ছিল, বাস আজকে বলছে চলো। আর এরকম হুজুগের প্ল্যান আমাদের মানে দিদাবাড়িতে আসলে হতেই থাকে। তো আজকের এই ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখবে। চলো এখন তাহলে যাওয়া যাক, আমরা একটু লেট হয়ে গেছি, মানে কি বলবো, বাঙালির টাইম লেট তো হবেই। তো এখন তাড়াতাড়ি বেরোনো যাক। ফার্স্টে আমরা পরেশনাথের মন্দিরে যাবো, তারপর আমরা বিশ্ব বাংলায় খেয়ে। ছোটো মাসিমণি আজকে স্পেশাল মাটন কারি আর চিংড়ি মাছের মালাইকারি করেছিল, যেটা খেতে অসাধারণ ছিল। টাচ আপ চলছে, টাচ আপ। শানু রেডি, দাদুও রেডি। এরে হয়ই না বলো দাদু। আমাদের বেরোনোর কথা ছিল 3:30, এখন বেরোচ্ছি কটা বাজে বন্যা মাসিমণি? 4:20। বাহ, চলো। এরা এখানে ডিসকাস করছে কে কোন গাড়িতে যাবে। উবের আসছে আর একটা আসছে গাড়ি, দুটো উবের, একটা ভাড়া গাড়ি। আর ওখানে একটা ইউটিউবার আমরা দেখতে পেয়েছি, দি টলি ফ্যামিলি বলে। ভালো লাগছে, অনেক কালো লাগছে। ডোনা কাকা প্রচুর কালো লাগছে। আর আমার একটা বিউটি স্পট উঠে গেছে, কি সুন্দর। কোথাও বেরোলি, আমার বাড়িতে ওঠে না এসব, আমার কোথাও বেরোলেই ওঠে এগুলো। আমরা এখন পৌঁছে গেছি, কিন্তু মারা এখনো আসেনি, ওয়েট করছি আমরা। ফুচকা খাবো, খাবি? টাকা আছে নেবে? হ্যাঁ আছে আছে, ওই তো স্ক্যানার। চ খেয়ে আসি। কোথায় ছিলে তোমরা? ভুল রাস্তায় চলে গেছে, মানিকতলা নাই। এটা মানিকতলা, গৌরীবাড়ি মানিকতলা পরেশনাথ মন্দির। বন্ধ কর না। কেন, তোমার শরীর খারাপ লেগেছে গাড়িতে? এখনো মানে অর্ধেক জন এসছে, আমার মারা আসেনি, আমার মা ফুলি মাসুনি, ওরা দুজনেই আছে। সবাই চলে এসছি আমরা এখানে। হেভি লাঞ্চ বানিয়েছে, চিংড়ি মাছের মালাইকারি আর মাটন, হেভি হয়েছিল। আমরা এটা ইনস্টাগ্রামে দেখেছিলাম এই মন্দিরটা, আর এখানে কমেন্টসে লেখাই ছিল যে সন্ধ্যাবেলা আসতে হবে, সন্ধ্যাবেলা বেশি সুন্দর লাগে। কি বলছো বলো? মানিকতলা মন্দির। লোকেশন পাঠিয়ে দেওয়ার পরেও যদি আসতে না পারো, ড্রাইভারটা বোকা, আমি কি করব? কেন বললা? লোকেশন, লাইভ লোকেশন পাঠিয়ে দেওয়ার পরেও এতটা দেরি? ড্রাইভারটা কি করবো? ড্রাইভার ঠিকঠাক চিনতেই পারছে না। কোনটা নিচ্ছিস তুই? এটা আমার। আর এখানে ফুচকা খাচ্ছে, আমরা আইসক্রিম খাচ্ছি। আমরা গরমে আর পারছি না, হেভি গরম আজকে, সবাই ফুচকা খাচ্ছে। আমাকে একটা দিও তো মুখে। আলু কাবলি আছে, আমাদের বেরোলে খাওয়া। আমাদের এখানে 15-20 মিনিট প্রায় আমরা বসলাম, তারপর আমরা এখন যাচ্ছি। এখানে আরো মানে চারিদিকে 4টে মন্দির আছে, সেগুলো দেখতে এখন সেখানেই যাচ্ছি। কি ঘেমে যাচ্ছে আজকে, কি বিভৎস গরম, একটা পাতা পর্যন্ত নড়ছে না গাছে, বিভৎস গরম। আমরা এখানে থামস আপ নিতে এসেছি।
রাস্তাটা তোলার জন্য মা আমাকে আবার এই দিকটা আনলো, যে বললো রাস্তাটা পুরো তুলতে, মানে সত্যি। আর অন্যরা সবাই চলে গেছে, মাসিমণিরা সবাই চলে গেছে ইয়ে দেখতে, মন্দির দেখতে, আর আমাকে আমার নিয়ে আসলো এখানে যে রাস্তাটা তুল। আমি দেখেছি খুব ভালো রাস্তাটা। হ্যাঁ, কটা বাজে দেখো, বন্ধ হবে না। আমরা এখন তাড়াতাড়ি যাচ্ছি, একটু রিকোয়েস্ট করে বললাম যে তাড়াতাড়ি একটু আমাদের ভেতরে যেতে দিতে। তো আমরা এখন যাচ্ছি বিশ্ব বাংলা গেটে। তো অনেকদিন ধরেই বিশ্ব বাংলা যাওয়ার ইচ্ছা ছিল, বাট পসিবল হয়নি বা সুযোগ হয়নি, বাট এবার শেষমেশ হয়েছে। তো দিদা দাদু সব মাসিরা মিলে, ভাই বোনরা মিলে যাচ্ছি আজকে বিশ্ব বাংলায়। তো এখন আজকে তো প্রচন্ড গরম, বেরোনোর সময় যখন বেরোচ্ছিলাম তখন টেম্পারেচার ছিল 40 ডিগ্রি, মানে বিভৎস গরম। ফাইনালি আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেটের নিচেই আছি আমরা, আমি সব ব্লগে দেব। আর আমরা এখন যাচ্ছি টিকিট কাটতে, কারণ আজকে উইকেন্ড, টিকিট পাওয়াটা একটু চাপের, কারণ ভিড় হয় আমাদের, মানে উইকেন্ড যেহেতু, তার জন্য একটু চাপের টিকিট পাওয়াটা। আর আমরা আছিও অনেকজন, 9 জন আছি। তো ওই যে তো 9 জন আছি আমরা। তো এখন মানে দেখা যাক, আগের বার মারা এসে ফেরতও গেছে, এরকম হয়েছে। মানে সেদিন এবার এত রাশ ছিল, জামাই ষষ্ঠীর সময় মারা এসেছিল, বাট পাইনি বুকিং, তাই না মা? পেয়েছিল তোমরা? জামাই ষষ্ঠীর সময় এত রাশ ছিল, ওরা টিকিট পায়নি। তো এখন দেখা যাক পায় কি পায় না, হোপ ফর দ্য বেস্ট। আর এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, কোনো মানে ইয়ে নেই, কি জানি বলে অনলাইন বুকিং নেই। তো 10 টাকা না আছে। ফটো সেশন চললো দিদা দাদুকে নিয়ে, সবাই মিলে আমরা ফুল গ্রুপ একটা ছবি তুললাম। কি হাওয়া দিচ্ছে না, হেভি লাগছে না মুন্না? আমরা এখন এখানে বসে আছি, মা বসে বলছে, কি হাসাহাসি করছে, খালি সেলফি আর সেলফি। ওই এখানে একজন, এখানে একজন, বসো দিদা। আর ওদিকে একজন গেম খেলে। এত খাবার খাইলে জলটা শেষ, কত খাবার খেলে কত ভিডিও করছিস? ওয়েট করছি এখানে আমরা উপরে যাওয়ার জন্য। আমরা টিকিট কাউন্টার থেকে টোকেন নেব, তারপর উপরে যাব। প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি ওপরে। টোকেন নিয়ে আসলাম, মানে আধ ঘন্টা কিভাবে কাটলো বোঝা যায় না, সবাই একসাথে বসে। আর গেমও খেলে নিলাম একটা, শর্টসও চলে গেছে, তোমরা ইউটিউবে চেক করে নিতে পারো। তো এখন আমরা উপরে যাচ্ছি, মানে একসাথে বসলে কখন যে টাইমটা কেটে যায় বোঝা যায় না। চলে এসেছি আমরা। ভিউটা দারুণ লাগছে মা, বলো? বাড়ি দিয়ে আমি একটা ছবি তুলেছি, ওটা যে সুন্দর উঠেছে না। আমরা প্রথমবার বিশ্ব বাংলায় এসেছি, তুমি তো আগে শুনো। কেমন লাগছে জোনা? কেমন লাগছে? রিলস বানাবি? রিলস তো আমাদের এখন অর্ডার দেওয়া হয়ে গেছে, বাট আমরা জানি না কি অর্ডার দেওয়া হয়েছে। কি অর্ডার দেওয়া হয়েছে একটু বলবে প্লিজ? আমি একটু বলে দেবো ব্লগে। গ্রিন স্যালাড, বলো। বাটার নান আর ফিশের কি একটা আইটেম, গার্লিক কোরিয়ান্ডার ফিশ। গার্লিক কোরিয়ান্ডার ফিশ, গার্লিক কোরিয়ান্ডার ফিশ, গন্ধরাজ ভেটকি, গন্ধরাজ ভাপা ভেটকি, আর মাটন বিরিয়ানি। আর এখন বেভারেজে কিছু অর্ডার দিই, বেভারেজ পরে। গ্রিন স্যালাড। হ্যাঁ তুলে দেবো। আমি তো বুঝাতে তাহলে তুই দে, বাড়ি থেকে আহা কি রোম্যান্টিক, কি রোম্যান্টিক। রাতের কলকাতার ব্যাপারটাই জাস্ট আলাদা, এত ভালো লাগে। একবার ভীষণ দিদারা বেরিয়ে যাচ্ছে আর আমাদের ক্যাব আসছে, আমরা ওয়েট করছি। এই জায়গাটা জাস্ট ভালো, ভীষণ সুন্দর। হ্যাঁ খুব সুন্দর, আমার তো খুব ভালো। কিন্তু হাওয়াটা পুরো চ্যাটচ্যাটে হাওয়া, দীঘার হাওয়ার মতো, পুরো চ্যাটচ্যাট করছে শরীর, তাই না? তাই না? একদমই তাই না? একদমই না, একদমই না। চুপ কর।
এই মাঠে আমরা বসে বসে আমরা ছাপাক এক মাছলি ছাপাক ওই রিলটা বানালাম। আজকের এই ব্লগটা এইটুকুনি। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সেই দিনটা আমরা খুব ভালোভাবে এনজয় করেছি, দিদা দাদু মাসিমণি ভাই বোনদের সাথে প্রচন্ড ভালো টাইম কাটিয়েছি একটা। তো এই ব্লগটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।